মাত্র 10 মিনিটে ছোট বড় সবাইকে খুশি করার মতো একটি রেসিপি। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো চকলেট মিল্ক সন্দেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য প্রথমেই একটি প্যান বসিয়ে দেব চুলায়। তারপর দিয়ে দেব আধা কাপ লিকুইড দুধ, সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এবার দুধের সাথে চিনিটাকে একটু জাল করে নেব। চিনিটা না গলা পর্যন্ত আমি এই দুধটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে জাল করে নেব। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর এখানে দিয়ে দেব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো রকম দলা পেকে না থাকে। চুলার আঁচটা কমিয়ে রেখে কিন্তু এই গুঁড়া দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাত্র 3-4টি উপকরণে আজকে মজার এই চকলেট মিল্ক সন্দেশটি তৈরি করে দেখাবো। এটাকে কিন্তু এবার ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যেন নিচ থেকে একদম লেগে না যায়। যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। বাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব, বাটারটা পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত। বাটারটা দেওয়ার কারণে কিন্তু এটা প্যানের গায়ে আটকে যাবে না, খুবই আঠালো একটা ডো তৈরি হবে। যখন এই রকম একদম পুরোপুরি শক্ত হয়ে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। এর চেয়ে আর বেশি শক্ত করার দরকার নেই। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটি ভাগকে আমি একটি কেকের মোল্ডের মধ্যে একটি কাগজ বিছিয়ে নিয়ে নিয়েছি। এবার এই অর্ধেকটাকে বিছিয়ে দেব। আমার এখানে পরিমাণে কম, তাই অর্ধেকটাতেই হয়েছে। বাকি অর্ধেকটার সাথে এবার 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দেব। কোকো পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে একটু সময় লাগলেও খুব ভালোভাবে মিশে যাবে। মিশিয়ে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। এবার ওই মিল্কের লেয়ারটার উপরে এই চকলেটের লেয়ারটাকে দিয়ে দেব। একটি প্যাচোলা দিয়ে খুব সুন্দরভাবে সমান করে দেব চারপাশটাকে। এবার এটাকে আধা ঘন্টার জন্য একপাশে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হবার পর এখন এটাকে আমি তুলে নিচ্ছি। কাগজ দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই উঠে আসছে। চাইলে আপনারা আরও বেশি পরিমাণেও এরকম তৈরি করে রাখতে পারেন। এখন যার যার পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। আমি এই চকলেট মিল্ক সন্দেশটাকে 6 টুকরো করে নেব। আপনারা চাইলে আরেকটু বড় করেও কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে মজার মিল্ক চকলেট সন্দেশ। এই রকম সন্দেশ তৈরি করলে ছোট বড় সবাইকে খুশি করে দিতে পারবেন। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।